মাউন্টেন ডিউ মায়ের মায়ের বাপ প্রেম করছেন কিন্তু গার্লফ্রেন্ডে গিফট দিতে পারছেন না, চলে আসুন তাহলে এই মার্কেটিং আপনার জন্য, এই বাজারটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আফসার ভাই, প্রিয় আফসার ভাই, আফসার ভাই রেডি তো ভাইয়া? ওকে, আফসার ভাই তার ড্রোন ব্যাগ রেডি করতেছে। হ্যাঁ, ড্রোন অলরেডি ভিতরে ঢুকানো শেষ, ব্যাগ রেডি হয়ে গেছে, মাইক্রোফোন ঢুকাচ্ছে। এরপরে আমরা বেরিয়ে পড়বো কোথায় বলা যাবে না। অবশেষে মহান আল্লাহ পাকের নাম নিয়ে আমরা কিন্তু বেরিয়েই পড়লাম। আমরা চারজন একই সাথে। আফসার ভাই সে ক্যামেরা দেখলে তার হাই দিতেই হবে, তার কনফিডেন্স লেভেল খুবই হাই হয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু আমরা মোহাম্মদপুর থেকে চলে যাচ্ছি সোজা আসাদ গেট। এখানে আমাদের ভিডিও ধারণ করা হয়নি, আমরা আসাদ গেট দিয়ে তারপর হচ্ছে আমরা জিয়া উদ্যান এবং সংসদ ভবনের যে রাস্তাটা আছে ওই রাস্তায় ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদ ভবন, আর বাম পাশে রয়েছে জিয়া উদ্যান। তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি, সাথে একটু ভিডিও ধারণ করলাম। চলছে এভাবেই যাচ্ছি। সামনে আছে আমাদের ডান পাশে মিলন ড্রাইভ করতেছে, পিছনে হচ্ছে কাদেরকে আমি প্রায় ডাকি, কারণ কাদের প্রাণপ্রিয় ঢাকা শহরে ঘুরবেন আর জ্যামের সম্মুখীন হবে না, এটা কোনো কথা? মাম্মা পড়ছি জ্যামে, আজকেও মারা খাইতে আছি প্রত্যেক দিনের মতো, যা বলার মতো না। আফসার ভাই জ্যাম নিয়ে কিছু বলেন। এই মারার কথা কি কমু, একেবারে মাথা পর্যন্ত মারা, খাইতে 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 শেষ। আর এভাবে 20 মিনিট জ্যাম ঠেলার পরে আমরা হচ্ছে জ্যাম থেকে মুক্তি পেলাম। মুক্তি পাওয়ার পরে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের তো চলবে সামনে। কি আফসার ভাই? এদিকে আফসার ভাই বারবার মিলনকে ওভারটেক করছিল, করে কিন্তু আমরা খুবই বিপদের সম্মুখীন হয়েছিলাম। কারণ সামনে মিলনের পিছনে কাদের বসা ছিল, ও হচ্ছে ম্যাপ ইউজ করতেছিল। আমাদের ফোনে ইন্টারনেট না থাকার কারণে আমরা ম্যাপ ইউজ করতে পারি নাই। এই ওভারব্রিজটা ওঠার পরে আফসার ভাই আমাকে বলছিল, ভাই বান্দরবনের মতো উঁচু লাগতেছে। তাই আমি বললাম ওয়েলকাম টু বান্দরবন। হ্যাঁ, মজা করে বলেছি। যেহেতু এখানে গোলচক্করটা কাটানোর পরেই কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরেই ঢুকে গিয়েছি আমরা জুলাই এক্সপ্রেসে। হ্যাঁ, অর্থাৎ 300 ফিটের রাস্তায়। তো এইভাবেই কথা বলতে বলতে আমরা কিন্তু পূর্বাচল 300 ফিট মেইন যে পয়েন্টটা আছে ওটার কাছাকাছি এসে পড়েছি। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন ওই যে জুলাই এক্সপ্রেস দেখা যাচ্ছে, যে গোলচক্করগুলো, এগুলো দেখতে খুবই সুন্দর। আমরা কিন্তু রাস্তা ভুল করেছি, পিছন দিয়ে যদিও ইউটার্ন নিয়ে যাওয়া যাইতো, আমরা যাই নাই। হ্যাঁ, সামনে এখানে অনেক দূর ঘুরে তারপরে আমাদের আবার এই উপরে ব্রিজের উপরে এখানে যেতে হবে। তো আমরা অনেক দূর ঘুরে কিন্তু আমরা উপরে চলে যাই। তো চলে যাওয়ার পরে কিন্তু ওখানে মাশাআল্লাহ অনেক লোকজন, অনেক বলতে এতটাও ছিল না অন্য দিনের মতো, তবে মোটামুটি কম ছিল না। আলহামদুলিল্লাহ একটু হালকা মানে পাতলা থাকাতে ভালোই লাগতেছিল, একটু কম থাকাতে লোক। আফসার ভাই যখন ভয়েস দেয়, এই গাইস আছি এখন 300 ফিট। এই ফাদ ভাই কই আছি? আমরা এখন আছি 300 ফিট উপরে, এই না সরি 300 ফিট নিচে, 300 ফিট রাস্তায়। এটা হচ্ছে জুলাই এক্সপ্রেস। জীবনে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সিলেক্ট করার সময় খুবই খুবই সতর্ক, তা না হইলে আমার মতো এই যে ধৈর্য নিয়ে আসবে। দেখেন কোথায় 300 ফিট বলে, ভাই চলেন কোথায়, কোনো নাম নাই, কথা নাই, ঠিকানা নাই, চলে আসছে কোথায় 300 ফিট। 300 ফিট খাবো দাবো ঘুরবো তারপর চলে যাব। আপনিও আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে মেনশন করে দেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ী নাই ভাই, আমরা কোনো দায়ী নাই। এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ভয়ঙ্কর মারামারি। ছেলেটা দেখবেন কীভাবে জোরে একটা ঘুষি মারলো। এবার মেয়েটাও কিন্তু অনেক জুটাপিটা করেছে। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম ওনারা স্বামী স্ত্রী, কিন্তু একদমই না। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ভাই গ্যাঞ্জাম হয়েছে, কেউ তো ফিরাইলো না, আপনারা গেলেন না কেন, আপনারা ভিডিও ধারণ করছেন। ভাই বিশ্বাস করেন মেয়েটা এতটাই হাইফার ছিল। হ্যাঁ, অনেকেই ঠেকানোর চেষ্টা করছে কিন্তু কেউই পারে নাই, ছেলেটাকেও না মেয়েটাকেও না, কারণ ওনারা দুজনেই নেশাগ্রস্ত ছিল। তাই কেউ আর ওদিকে হচ্ছে আগায় নাই, ওনারা ওনাদের মতো করেই মারামারি শেষ করে চলে গিয়েছে। তো আমরা এখানে ঘোরাফেরা করে আমরা কিন্তু অবশেষে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, আফসার ভাই বললো হ্যাঁ আপনি ড্রাইভ করেন, আমাকে ড্রাইভ করতে দিল।
তো আমরা কিন্তু এখানে ঘোরাফেরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো আপনারাও চলেন 300 ফিট খেতে। 300 ফিট সব থেকে ফেমাস নাকি রুটি আর হাঁসের গোশ। আমরা কিন্তু অলরেডি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই ঘোরাঘুরি না করে দ্রুত একটা জায়গায় ঢুকে পড়লাম। আমাদের আফসার ভাই সে কিন্তু সেই লেভেলের খাদক, হ্যাঁ, পুরো একলাই সব ফিনিশ করে দিয়েছে। কাদের সে উঠে পড়েছে, সে বলছে ভাই আমরা খাওয়া দাওয়া খাবো, আমরা হচ্ছে ভিডিও তুলবো না, এটা কোনো কথা? সে ভিডিও নিচ্ছে আমাদের সবার। ভীষণ কমপ্লিট হতে যাচ্ছে, আর একটু পরেই। তো দেখতেই পেলেন ইতিমধ্যে কিন্তু সবার প্লেটেই খালি, হাড্ডি গুড্ডি পড়ে আছে। মাউন্টেন ডিউ ওয়ের মায়ের বাপ। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখানে বাজারঘাট ঘুরে দেখছি। খুব মানে মনে তো হচ্ছে একেবারে সবুজে ঘেরা পাহাড়ি যে সবজিগুলো আছে ওরকম একবারে ন্যাচারাল মনে হচ্ছে, বাট জানি না এগুলো হচ্ছে পাহাড় থেকে আসে নাকি হচ্ছে। এইদিকে যে দোকানটা রয়েছে ভাই, বিলিভ করেন এটার ভিতরে সবুজ বাতি লাগানো ছিল। বাইরে থেকে দেখতে এতটাই সবুজ লাগতেছিল যে মানুষ হচ্ছে ওনার আলোর মার্কেটিং দেখে ওনার কাছে চলে যাবে। তা আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো স্টল দেখতে পাচ্ছি। কেউ হচ্ছে জুস বিক্রি করছে, কেউ ফুচকা বিক্রি করছে, কেউ বিভিন্ন রকমের খাবার বিক্রি করছে। কিন্তু বিশ্বাস করেন আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম মানে ততই কিন্তু আমাদের মনোমুগ্ধকর করছিল। মানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে ভিতরের দিকে, আমরা জানতামই না। আমরা জাস্ট মনে করছি 300 ফিট মনে হয় ওই যে মূল পয়েন্টটা আছে ওটার আশপাশ দিয়ে হবে খাবারের দোকান টোকান, আমরা ওখান থেকে খেয়ে নিয়েছি। কিন্তু এইদিকে আসা মাত্রই দেখি হাজার। কিন্তু গার্লফ্রেন্ডে গিফট দিতে পারছেন না, চলে আসুন তাহলে এই মার্কেটিং আপনার জন্য, এই বাজারটা আপনার জন্য। মুড ভরে নিয়ে যাবেন, গার্লফ্রেন্ডকে চুপি সারা দিয়ে দিবেন, বলবেন যে গুচ্ছি থেকে এনেছি। হ্যাঁ, ভিডিওর মূল মজা কিন্তু এখান থেকে শুরু। কাদের দিয়ে দিল হিট, যদিও কত উঠছে ওর মেবি 250 হয়েছিল। হ্যাঁ সরি 520, আফসার ভাইয়ের 250 হবে, উনি ঠিক মতো লাগাতে পারে নাই। আমি একটু প্যান্টটা ঠিক করে দিলাম আফসার ভাইয়ের, কারণ সে কনফিডেন্স লেভেলটা আরও বাড়াই দিলাম। সে পুরোই প্রস্তুত, একেবারে উড়াই ফেলবে সব কিছু। হ্যাঁ, রেডি 1 2 3। আফসার ভাই কিন্তু লাগাতেই পারে নাই, মানে এটা এতটাই হাস্যকর ছিল, সবাই হাসছিল এখানে। দেখতে পাচ্ছেন 252। হ্যাঁ, বলতেছে আপনার মেশিনের সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। তো ভালো লাগছে কি মেয়েটা বলে আমার মেশিনের সমস্যা, সমস্যাটা আপনাদের। এতটাই হাসছি মানে যেটা বলার বাইরে। হ্যাঁ, তো এখানে অনেক মজা করেছি। মিলনকে বললাম, মিলন বলতেছে না আমি আমার হাতে পেইন লাগতেছে, দিবে না। তারপরে কিন্তু কাদের কিন্তু আবার একটা দিল। হ্যাঁ, এখানে উঠেছিল হচ্ছে দেখতে পাচ্ছেন 335। মানে এটা এতটাই হাস্যকর ছিল, হ্যাঁ এটা বলার বাইরে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমিও একটা দিলাম, যদি ওদের রিকোয়েস্ট রাখার জন্য। তো আমিও একটা মেরে দিলাম, যদিও আমার হাতেও পেইন ছিল। আমি হচ্ছে মোটরসাইকেল চালানোর পরে আমার ডান হাতে একটু পেইন লাগতেছিল, একটু ব্যথা করতেছিল, সেই অবস্থায় আমি একটা দিলাম। তবে আমিও হচ্ছে পুরোপুরি সবাই যেটা করে 999 অর্থাৎ 999 আমি পারলাম না, আমার হাতে পেইন থাকার কারণে আমি খুবই লজ্জা পেয়েছি। তো আমরা কিন্তু সব কিছু শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি। আফসার ভাই আবার আমাকে বলতেছে ভাই আপনি ড্রাইভ করেন। হ্যাঁ, আমার যদি একটু ভয় লাগতেছিল, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নেই। হ্যাঁ, এভাবে ভয়ে চালাচ্ছিলাম। তবে আমরা কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিলাম। মোহাম্মদপুর এলাকাতে ঢোকার পরে আমি একটা র্যাবের চেকপোস্ট দেখতে পাই, যদি আমাদেরকে ডাকে নাই, যদি ডাকতো তাহলে হয়তো বা ওই দিনকেই একেবারে খায়া দিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।